ভারতে বসে আমরা বহু দশক ধরে এটারই অপেক্ষা করছিলাম যে কবে ভারতে এমন সরকার আসবে যে চীনের চোখে চোখ রেখে কথা বলবে। আর এমনটা মনে হচ্ছে প্রধানমন্ত্রী মোদি এখন ওই মুডেই রয়েছেন। আসলে চীন ভারতের বিরুদ্ধে প্রায় দিনই কোনো না কোনো পদক্ষেপ নিত, কখনো সিপ্যাক করিডোর, কখনো অরুণাচল প্রদেশ, তো কখনো ডোকলাহাম বা গালওয়ান ঘাটির ঘটনা। কিন্তু ভারতের সরকারের তরফ থেকে চীনের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং ওয়ান চায়না পলিসির ওপর কখনো প্রশ্ন তোলা হতো না। অ্যাপস ব্যান করা, চাইনিজ কোম্পানির বিরুদ্ধে কেস ফাইল করা বা চাইনিজ ইনভেস্টমেন্টকে ভারতে ব্লক করা, এগুলো তো চলুন ছোটখাটো ব্যাপার। এইবার মোদী সরকার ওয়ান চায়না পলিসিকে ধুলোয় মিশিয়ে এমন পদক্ষেপ নিয়েছে যা চীনকে তার দাদির কথা মনে করিয়ে দেবে। বহু বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম যে কবে ভারত সরকার চীনের সামনে তাইওয়ান কাটকে ব্যবহার করবে, আর কত দিনই বা আমরা ওয়ান চায়না পলিসির গুণগান গাইব, যেখানে চীন তো সরাসরি অরুণাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরকে ভারতের অংশ বলে মনেই করে না। তো এখন ওই সময় চলে এসছে যখন আমরা ওপেনলি তাইওয়ান কার্ড চালতে পারি। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। আসলে দু একদিন আগে মোদী সরকার 2024 সালের জন্য পদ্ম অ্যাওয়ার্ডের ঘোষণা করেছিলেন। যারা জানেন না তাদের বলে দিই, পদ্ম অ্যাওয়ার্ডে 4টে ভিন্ন ভিন্ন অ্যাওয়ার্ড থাকে। টপ লেভেলে সবার উপরে থাকে ভারত রত্ন অ্যাওয়ার্ড, তারপর সেকেন্ডে থাকে পদ্মবিভূষণ, তারপর তৃতীয়তে পদ্মভূষণ এবং চতুর্থ স্থানে থাকে পদ্মশ্রী। এখন এই সমস্ত অ্যাওয়ার্ড না শুধু ভারতের নাগরিক বরং ফরেন ন্যাশনালসও পায়। অন্যান্য দেশের মানুষজন যারা ভারতের সঙ্গে যুক্ত যে কোনো ফিল্ডে ভারতে কোনো অসাধারণ যোগদান রাখে তাদেরকেও ভারত সরকার এই অ্যাওয়ার্ড দেয়। আর এখানে মজাদার ব্যাপার হলো, এই সেদিন যে ভারত সরকার 2024 সালের জন্য পদ্ম অ্যাওয়ার্ডের ঘোষণা করেছেন, সেখানে ইতিহাসেই প্রথমবার তাইওয়ানের নাম যুক্ত হয়েছে। ভারত সরকার এই যে পদ্ম অ্যাওয়ার্ডের ঘোষণা করেছেন তাতে 5 জন ফরেন ন্যাশনালস রয়েছেন, যেখানে ফ্রান্স থেকে 2 জন নাগরিক রয়েছেন, একজন পাপুয়া নিউগিনি এবং একজন তাইওয়ানের ন্যাশনাল। রিপোর্ট অনুযায়ী বাকি 4টে দেশকে 4th র্যাঙ্কের পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু তাইওয়ানকে 3rd র্যাঙ্কের পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মোদী সরকার এই অ্যাওয়ার্ড তাইওয়ানের ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফক্সকনের চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও এবং চেয়ারম্যান ইয়াং লিউকে দিয়েছে। আসলে কোভিড-19 এর পর ফক্সকন কোম্পানি চীন থেকে নিজের সাপ্লাই চেনের একটা অনেক বড় অংশ শিফট করিয়ে ভারতে নিয়ে এসেছিল। ভারতে ইনভেস্ট করে সেখানে অ্যাপেল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা শুরু করেছিল। এছাড়া ফক্সকন কোম্পানি ভারতে চিপ ম্যানুফ্যাকচারিংও শুরু করতে চলেছে। সেই সাথে ইয়াং লিউ তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল ইলেকশনেও দাঁড়িয়েছিল, কিন্তু সে তাতে জেতে না। তবে এখন মনে করা হচ্ছে সে পরবর্তী সময়ে গিয়ে তাইওয়ানের পলিটিক্সে মুখ্য ভূমিকায় থাকবে। এছাড়া গত বছর মার্চ এবং জুলাইতে ইয়াং লিউ ভারতের প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে দুবার সাক্ষাৎ করেছিলেন। আর এখন 2 মাস আগেই নভেম্বর 2023-এ ফক্সকন কোম্পানি ভারতের ভেতরে $1.6 বিলিয়ন একটা নতুন ইনভেস্টমেন্ট ঘোষণা করেছে। ফক্সকনের পরই বিশ্বের আরো অনেক কোম্পানি চীন থেকে নিজের সাপ্লাই চেনের অনেক বড় একটা অংশ শিফট করে ভারতে এনেছিল। কিন্তু এই খবরটা জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ভীষণ ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য। তাইওয়ানের কোনো ব্যক্তিকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া, এটা চোখ বন্ধ করে চীনকে অসন্তুষ্ট করবেই করবে, আর চীন প্রচন্ড রেগে যাবে। তবে এর থেকে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে বর্তমানে ভারত সরকার তাইওয়ান কার্ড খেলার জন্য পুরোপুরি রেডি রয়েছে। অবশ্য আপনাদের কি মনে হয়, চীনকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর ফরেন পলিসির যে অ্যাপ্রোচ রয়েছে সেটা কি সঠিক দিশাতেই এগোচ্ছে? এই বিষয়ে আপনার উল্লেখযোগ্য মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। ওয়ান চায়না পলিসির বিরোধিতা করলে অবশ্যই কমেন্টে বয়কট ওয়ান চায়না পলিসি লিখুন। দেখি কতজন মানুষের বিরুদ্ধে রয়েছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।